হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নিকা। আজকে তোমাদের সাথে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি রথযাত্রার দিন কেমন করে দিনটা কাটালাম তোমাদের দাদাভাইকে ছাড়া। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চললাম। তো দেখো বন্ধুরা, এই বাড়িটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না এটা কাদের বাড়ি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারিদিকটা কতটা বড়, আমাদের জায়গা অনেকটাই বড়। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যেহেতু বর্ষা বৃষ্টি হয় সেই জন্য বাড়িটা একটু অগোছালো রয়েছে। আর বাড়িতে যেহেতু কাজ হয়েছিল, নতুন ঘর করা হয়েছে, পাকা ঘর, সেই কারণে বাড়িঘরটা একটু অগোছালোই রয়েছে, বাড়ির বাইরেটাও। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে লাগানো কত গাছ রয়েছে, পদ্ম গাছ, আরও নানা রকম গাছ। আর এখানটায় কিন্তু আগে আমি অনেক গাছ লাগাতাম। আমি চলে আসার পরে এখানে আর গাছ লাগাই না। এখানটায় বর্ষার সময় জলও হয়ে যায়। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছে আমাদের ঘর। এই ঘর হচ্ছে আমার বাবা মার ঘর। আমাদের বাড়িতে হচ্ছে 3টে রুম। তো এই রুমটা হচ্ছে আমার বাবা মার। সবই নতুন করেছে, এখনও ঘর ঠিকঠাক করে গোছানো হয়নি। তোমরা হয়তো ভাবতে পারো যে ঘর গোছানো না, আগোছালো ঘর। আসলে গুছিয়ে রাখবে সেই টাইমটা এখনও হয়নি, যেহেতু বাড়ির পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, সেই কারণে এমনই রয়েছে বাড়িঘর। এখনও কারেন্টের কাজও বাকি রয়েছে, আর অনেক কাজ বাকি আছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা কিন্তু আমার বিয়ের আগের গাছ। এই গাছটা দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো কিন্তু বাজারের পেয়ারার মতো বড় বড় হয়। তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখতেই পাচ্ছ। বাদাম গাছের জন্য তোমার হচ্ছে এই গাছটা দেখা যাচ্ছে না, এখানে কদম গাছও রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ রয়েছে সুপারি গাছ। আর এই যে হচ্ছে আমাদের গাছের পেয়ারা, এই পেয়ারা কিন্তু আরও বড় হয়। তো আমি ভাবলাম নিয়ে আসি, তাই নিয়ে এসেছিলাম। আর এখানে যত আম গাছ দেখতে পাচ্ছ, সব আম গাছই কিন্তু আমার লাগানো গাছ। আমি আম খেয়ে আঁটি ফেলেছিলাম, তার থেকেই হয়েছে। দেখো বন্ধুরা, দেখে আশা করি বুঝতেই পারলে আমাদের বাড়ি কতটা বড়। আর আমি কিন্তু ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু বাড়ি চলে আসবো। রথের দিনকেই আমি বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো আমাদের এখানে কত সুন্দর পাট গাছ রয়েছে। আর এখান দিয়ে কিন্তু আমি আমার বাপের বাড়ি যাই, মাটির রাস্তা। এখনও অনেক জায়গায় রয়েছে, অনেক জায়গায় নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু মাটির রাস্তায়। আর এই দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমার বাবা আমার ব্যাগপত্র সাইকেল নিয়ে এগিয়ে চলছিল, আর আমি পিছনে ভিডিও করছিলাম। মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি সব কিছু থাকে। বাপের বাড়ি আসার পরে শ্বশুরবাড়িতে যেতে আর ইচ্ছে করে না। আর আসার সময় মা পিছনে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারটা যে কী যে কষ্টকর, এটা বলে বোঝানো যায় না। আর বাড়িতে শ্বশুরবাড়িতে থাকলে, হাজব্যান্ড বাড়িতে না থাকলে থাকা যে কতটা কষ্ট। সবাই ভালো ব্যবহার করুক, সব কিছু ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডকে ছাড়া থাকতে একদমই ইচ্ছে করে না। কিন্তু থাকতে হয়, কারণ সে তো কাজে গিয়েছে কাজ করার জন্য, আমাদের ভালো রাখার জন্য, সেই কারণে থাকতে হয়। তারপরে মনে হচ্ছিল যে বাড়িতে চলে যাই, কিন্তু বাড়িতে থাকলে তো হয় না, যেহেতু আমি একটা মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুরবাড়ি সব কিছু শ্বশুরবাড়িতে থাকতেই হবে। বাপের বাড়িতেও থাকতে হবে, শ্বশুরবাড়িতেও থাকতে হবে, সেটা আমি মনে করি। তো আমি চলে এসেছি দেখো বাড়ির দিকে, অনেকটাই পার করে। মায়ের জন্য অনেকবারই খুব মন খারাপ লাগছিল, মারও আমার জন্য মন খারাপ লাগছে, আমি জানি। আমি আমার বিয়ের এই 2.5 বছর পর দ্বিতীয়বার গিয়ে থাকলাম। প্রথম 1 বছর গিয়েছিলাম, 1 দিনই ছিলাম। এই বছর গিয়ে 5 দিন ছিলাম। শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে। আমার হাসব্যান্ড বাড়িতে থাকলে সবথেকে আমার ভালো লাগে। তখন আমার বাপের বাড়িতে না গেলেও চলে। কিন্তু হাসব্যান্ড বাড়িতে থাকে না, সেই কারণেই একটু বাপের বাড়িতে যাই। যাতে মনটা একটু ভালো লাগে, আর মা, বাবা, বাড়ির সবাই রয়েছে, সেই কারণেই যাই। বাপের বাড়ি এমন একটা জায়গা, সব মেয়েদেরই ভাল লাগে। আমি আমার বাপের বাড়ি অনেক বছর থেকেছি, তাই আমার বাপের বাড়ির প্রতিও একটু টান রয়েছে। একটু না, অনেকটাই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের এখানের পরিবেশটা কতটা সুন্দর। দুর্গাপুজোও চলে এসেছে, প্রায় 3 মাস বাকি আছে। দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে আমার বাপের বাড়ি যেতে 5 মিনিট লাগে। আমি 5 মিনিটে বাড়ি চলে যাই। আর শ্বশুরবাড়ি যেতেও 5 মিনিট লাগে। তাই বাবা বলল, "চল তোকে দিয়ে আসি।" তাই আমি বললাম চলো। তাই বাবাকে নিয়ে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে কিন্তু আমি আরও অন্যান্য জায়গায়ও গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আগে কিন্তু এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচুর দেখা করতে এসেছি। আমার কিন্তু প্রেম করে বিয়ে।
দাদাভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করেছি। তো এখানে আসতাম মাঝে, মাঝেই দেখা করতে ওর সাথে। দেখা করতাম, ও আমার সাথে দেখা করতো, ফোন করতাম। আগে এদিকে এত ঘরবাড়ি এত কিছু ছিল না। এইখানটায় কিন্তু ও কাজ করতো, আমি এখানে দেখা করতে আসতাম। এখন হচ্ছে ঘরবাড়ি হয়ে গেছে। আগে প্যাকিংয়ের কাজ হতো এখানে। দেখালাম বাড়িটা ওখানে। এদিকে দেখো চারিদিক খালি জঙ্গল আর জঙ্গল। এতটাই জঙ্গল। আর আমার ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছে করতে, মানে কিছু ভিডিওর ছবি আগে পরে হয়ে গেছে বন্ধুরা। তোমরা কিছু মনে করো না। আমি নেক্সট বার ভিডিও করলে ঠিকঠাক করে করার চেষ্টা করব। আসলে এত বড় লং ভিডিও, সেই কারণে ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। তারপরে দেখো এই যে হচ্ছে নার্সারি। নার্সারির রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে আসছি। এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আমার বাপের বাড়ির দিকে এত বৃষ্টি হয়নি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, শ্বশুরবাড়ির। দেখো আমি যাচ্ছিলাম তোমাদের সাথে, ভাবলাম ভিডিও শেয়ার করি। আর আমাদের বাড়িতে কিন্তু নতুন সদস্য চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা আবার কেউ কিন্তু ভেবো না বন্ধুরা যে আমাদের বাড়িতে ছোট বেবি এসেছে। আমাদের বাড়িতে বেবি এমনিই রয়েছে। আর দেখতেই পেলে আমাদের মুরগির ঘর। আমরা কিন্তু মুরগি পুষছি এই বছর প্রথম। আমাদের মুরগির ঘরটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব, কেমন লাগছে জানিও। আর বাড়ি ঘরে না থাকলে যা হয়, ঘরবাড়ি তো পরিষ্কার করে রাখি, কিন্তু জামাকাপড় চারদিকে রয়েছে দেখতেই পাচ্ছ। এগুলো আস্তে আস্তে গুছিয়ে পরিষ্কার করব। তারপরেই কিন্তু চলে এসেছিল আমার একটা মিশো থেকে পার্সেল। তো সেই পার্সেলের মধ্যে কিন্তু ছিল আমার 4টে প্যান্ট। বাড়িতে পরার জন্য প্যান্ট কিনলাম, তোমাদের দাদাভাই কিনে দিল, সেই কারণেই প্যান্টগুলো কিনতে পারলাম। আমি তো আর ইনকাম করি না, আমাকে কিনে দেয় বলেই আমি কিনতে পারি। তো দেখো বন্ধুরা প্যান্টগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। তো তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। চারিদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে একটু একটু জল এসে গেছে। এখানে কিন্তু বর্ষার সময় জল হয়ে যায়। তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মেন রোডে। এটা হচ্ছে আমাদের মানিকখিয়া চারুবাবুর মোড় রোড। দেখতে পাচ্ছি এখান থেকে গাড়ি ঘোড়াও যাতায়াত করছে। এই রাস্তায় জল হয় না, পুকুরগুলোতে জল হয়। আর আকাশের পরিবেশটা কখনো সুন্দর হয়ে থাকে, কখনো দেখো কালো হয়ে রয়েছে, বৃষ্টি আসবে তেমন। তারপরে দেখো আমরা যেখানে যাব সেই রাস্তায় চলে এসেছি। আমরা কিন্তু যাচ্ছিলাম রথের মেলায়, আমি আর আমার শাশুড়ি মা দুইজন মিলে। আর আমার বাবা মা সবাই বাড়ির থেকে গিয়েছিল, আমিও ওখান থেকে যেতাম কিন্তু যাইনি, আমি বাড়ি এসে গিয়েছি। তোমাদের দাদাভাই নেই, সেই কারণে রথের দিন বেশি একটু মন খারাপ লাগছিল। সবসময়ই লাগে, কিন্তু মন খারাপ লাগলেও কিছু করার থাকে না। আর বাড়ি দেখতে দেখতে আসার টাইমও হয়ে যাচ্ছে, সেই জন্য একটু আনন্দ হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাড়িতে আসছে। আর 2.5 মাস পরে চলে গেলে আবার মন খারাপ হয়ে যাবে। এইভাবেই প্রবাসীদের বউদের জীবন চলে। আর প্রবাসীদের যাদের বর বাইরে থাকে তারা তো আশা করি জানো, আর যাদের থাকে না তারা আমার ভিডিওতে একটু হলেও বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তারপর দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের অনুরাধের জন্য আর পুচকির জন্য বাচ্চাদের খেলনা কিনছিলাম। দেখো কত সুন্দর রয়েছে খেলনা। তারপরে আমরা যখন বাড়িতে আসছিলাম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল রাস্তাতে, দেখতেই পাচ্ছ। আমরা বেরিয়েছিলাম 6:20-র দিকে, আর আমরা এসেছিলাম 8:30। আর আমার হাতে কিন্তু ফোন ছিল, আমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কী কিনলাম। বাড়িতে এসে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু মেলা থেকে এই কাপগুলো কিনেছি। এই কাপগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর আমার জন্য একটা ক্লিপ কিনেছি। আর আমাদের অনুরাধের জন্য গাড়ি আর বেলুন ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু অনুরাজকে দিয়ে দেওয়া হয়েছিল সেই কারণে। আর আমাদের পুচকির জন্য দেখো বন্ধুরা এই পুতুলটা কিনেছি। এই বার্বি পুতুলগুলো আমাদের বাড়িতে আমার ছোটোবেলার এখনও রয়েছে। এই পুতুলগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের কাদের বাড়িতে এরকম পুতুল রয়েছে সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপরে দেখছিলাম আর মনে পড়ছিল ছোটোবেলার কথা। ছোটোবেলায় এই পুতুলগুলো দিয়ে খেলতাম, কাপড় জামা বানাতাম। ছোটোবেলার জীবনগুলো একটু মনে পড়ে যাচ্ছিলো দেখে। তারপরে তো বড় হয়ে গেলাম, এখন আর এই পুতুল নিয়েও খেলার সময় হয় না। আর পুতুলগুলো আমার